আবার জমবে মেলা বটতলা হাট খোলা অঘ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনা। সময়ের সাথে বদলেছে বৈশাখের রং, কিন্তু কিছু স্মৃতি থেকে গেছে ঠিক আগের মতোই। আজ আমরা বৈশাখের 3 প্রজন্মের গল্প শুনবো। আমাদের ছোটবেলাকার পয়লা বৈশাখ অনেক স্মৃতিময়। হালখাতাতে গেতাম, সেটা আমাদের বিশাল আকর্ষণ। মেলাতে জিলাপি আর পাঁপড় ভাজা খাওয়া, নাগরদোলায় চড়া, তারপরে যে চোরকি বলে সেটা ঘুরানো, এইসব জায়গায় তখন একটা বিশাল লাইন হতো। বায়োস্কোপ ছিল একটা বাক্সের মধ্যেই, যে চোখ দিয়ে এরকম দেখা, এটা একটা বিশাল আকর্ষণ। একজন যে দেখে আসতো আগে, তখন ওরা এসে মিথ্যা করে আর একটা গল্প বানিয়ে বলতো একটা কিছু, তখন আরেকজন যে দেখতো কই আর তো সেটা না। এগুলো একদম ছোটবেলায় ছিল, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হলো। প্রবীণদের এই স্মৃতিগুলোই আমাদের সংস্কৃতির শেকড়। আজকের সময়ে হারিয়ে যাচ্ছে এই শিল্প, যেখানে আছে আনন্দ, শিক্ষা আর সংস্কৃতির মিশেল। আমাদের সময়ে পুতুল নাচ অনেকটা কমে এসেছিল। গানের আসর বসতো, বন্ধুদের সাথে দেখা হতো, বাবার হাত ধরে মেলায় যেতাম। কত কান্নাকাটি করেছি মেলায় যাব বলে। একবার বন্ধু বান্ধবরা খুব আমরা ঘটা করে আয়োজন করেছি যে আমরা মেলায় যাব। প্রচণ্ড ভিড়, এত ভিড় ঠেলে সেই মেলার আয়োজনটা আসলে পুরোপুরি আর উপভোগ করা হয়নি। শেষে ভিড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে এবং খুব মন খারাপ হয়েছে। ঐতিহ্য বদলেছে, কিন্তু পুরোপুরি হারায়নি তখনও। সময়ের সাথে বেড়েছে আয়োজন, কিন্তু কমেছে কি সেই মাটির টান? পরিবার পরিজন সন্তানদের নিয়েই বৈশাখের সমস্ত আয়োজন চলে। চেষ্টা করি ওদেরকে সেই পুরনো বৈশাখটাকে দেখাতে, যার সাথে মিশে থাকবে, মিশে আছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, ঐতিহ্য। এটাই নতুন প্রজন্মের বৈশাখ, যেখানে রং, ছবি আর সোশ্যাল মিডিয়ার গল্পে ভরা একদিন। আমাদের কাছে বৈশাখ মানে আগে সাজগোজ করা, আমরা ছবি তুলি, এছাড়াও আমরা ঘুরতে বের হই, খাই, আমাদের বন্ধুদের সাথে রিলস বানাই, আর আমরা পান্তা ইলিশ খাই। এছাড়াও আমরা এই দিনে বন্ধুরা অনেক প্ল্যান করি, ঘুরতে আসি। সময় বদলায়, প্রজন্মও বদলায়, কিন্তু বৈশাখ থাকে নতুনভাবে, নতুন গল্পে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা অঘ্রাণে নবান্নের উৎসবে।